রাত্রি বাজে 11টা। ওই দেশে আমি তখন এই হাসপাতালের দিকে আমার রুম হয়েছে 112 কিলোমিটার দূর। হাসপাতালে এখানে ওই যে ওইটা তো আর বাংলাদেশ না যে কারো বাড়িতে যাই আশ্রয় দিবেন। 6বার টিকিট কাটছে, তারে আনতাছে না। এইটার মধ্যে কি হয়েছে এইটাও আমরা জানি না। হ্যাঁ, আমাকে বাংলাদেশের নাগরিক পোলা, তাহলে তারে সৌদির আনছে, তারে আনে। তাহলে সৌদিরা তো ভয় এবং তারা অসুখ বিসুখ দিকে বহু ডরায়, কিন্তু সেই বিমানে যদি আনা হয় তাহলে বাংলাদেশ বিমানে তারা আনলো না। হ্যাঁ, কি অপরাধ করছে? বাংলাদেশ বিমানে তারা আনলো না, অন্য বিমানে আইসে আর কি, সৌদি এয়ারলাইন্স আইসে। ছিল বাংলাদেশ বিমানে তারা আনে নাই, তাহলে বাংলাদেশ বিমানে তারা আনবো না বাংলাদেশি লোক। এটা আমরা সরকারের কাছে একটু জানাইতেছি, তার জন্য সুস্থ হয় সে বাংলাদেশ। আমি বলাইছি বাংলাদেশ বিমানে টিকিট কাটার জন্য বাইরের কোম্পানির কাছে। যখন বাংলাদেশ বিমানের টিকিটের কাছে গেলাম, নিজের দেশ মনে করে, আপন মনে করে, আমার দুর্দশা শুরু হইলো। এই শুরু হইলো আমার করুণ কাহিনী। বাংলাদেশ বিমানের টিকিট কাটছে, টিকিট কাটার পরে বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে আইছি। নিয়ে আসার পরে বাইরে দেখাই আমার ভাই একটা মানুষ না গরু ছাগল না কি, একটা গরু ছাগলের যে দাম দেয় সৌদি আরব সৌদিরা, ওই দাম ওই সম্মানটুকু পাই নাই আমার ভাই। আমি প্রথমে যাই ওই ডিউটি ম্যানেজারে, সেকেন্ড ম্যানেজারে বলছি, স্যার দেখেন আমার ভাইটা অসুস্থ, 5 মাস যাবত হাসপাতালে আছিল। এইদিকে আমি ক্ষতিগ্রস্ত, আমার ভাই ক্ষতিগ্রস্ত, দেশে আমার মা বাপ সবাই, আমার পরিবারটা আর্থিকভাবে অসুস্থ, একবারে চতুর্দিকে আমি ক্ষতিগ্রস্ত। যদি আমার ভাইটার একটু করে দিতেন, দেশে যাওয়ার মতন একটু ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। বাংলাদেশ ডিউটি ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার, উনি বললো এইরকম রুগীতে আমরা নেই না, খুব রিস্ক। একবার সমস্যা হয়েছিল, পরে রাস্তায় যাই আবার করছি, বিমান নামাইছি আহমেদাবাদে, ইন্ডিয়াতে। এই একজনের নিগা বদনাম হয়, আমরা এরকম রুগী নেই না। তারপরে আমি স্যারের সাথে কথা বলে দেখি, আমি ওনারে অনেক রিকোয়েস্ট করার পরে উনি কোনো কিছুই করে না। পরে স্যার আসলো, বড় স্যারের কাছে, উনি বললো, বড় স্যার বলতেছে না 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 না, এটা হইব না, যেই রকম করলো হাত দেওয়া ওইরকম তার মুখের ভাষা, তার মুখের মধ্যে কোনো নাই, কি কয়, রসকস নাই, মানুষের প্রতি কোনো সম্মান বোধ নাই, ন্যূনতম সম্মান। আমি বাংলাদেশি হিসাবে আমার তো বাংলা ভাষা দিয়ে একটু বুঝাই বলতে পারে, সে আমার সাথে ইংলিশে করে। নামটা বলতে পারবেন? নামটা জানি না। ডিউটি ম্যানেজার দাম্মামের লোকটা খাড়া কইরা ওরে অতি বিলম্বে ওই দাম্মাম এয়ারপোর্টের দিকে ওরে ওই জায়গা থেকে চাকরিচ্যুত করে দিলে আমরা যারা দাম্মাম প্রবাসী আছি, রেমিটেন্স যোদ্ধা, লাখ লাখ টাকা প্রতি মাসে দেশে আমরা যারা পাঠাই, তারা একটু স্বস্তি পাইতো। আসার সময় যদি 1 কেজি জিনিস বেশি হয়, ওই জিনিসটা আনবার দেয় না। অসুস্থ হইলে পারে যে বাংলাদেশ হিসাবে যে সাহায্যটুকু সম্মানটা পাওয়ার দরকার, ন্যূনতম সম্মান আমাদের দেয় না। এইবার লাস্টের দিন আসার পরে যেই ভাইরাল, যেই ভিডিও দিয়ে আমার ভাইরাল বানাইছেন আপনারা, ভাইরাল হয়েছি আমি, সৌদি আরব থেকে আমার 5 মিনিটের ভিতরে করে দিছে, ইমিগ্রেশন পাস করে দিছে। এই রুগী দেখায়, রুগী গজন্য স্পেশাল সেবা, রুগী গজন্য স্পেশাল সেবা, কোনো লাইন নাই, কোনো সিরিয়াল নাই, কোনো জায়গায় কোনো ওয়েটিং নাই, একবারে সোজা 5 মিনিটের ভিতরে বাইরের দিকে আমার বিমানের ভিতর পর্যন্ত পৌঁছাই দিয়েছে 5 মিনিটের ভিতরে তারা সৌদিরা। এই পোল্ট্রি মুরগির মতন আমরা তো ওই যে থাকি, এসির মধ্যে থাকি আইছি। এই দেশে আইসা গরম, যেরকম গরম, গরমের মধ্যে 1 ঘন্টা হয়ে গেছে গা, তারা আমাদের এই 3টা রুগী নামাইতে যে সরঞ্জাম লাগে এটি তারা অবগত না, জানেই না। একজন আইসে, একজন আসার পরে ইচ্ছা মতো ঝাললাম, চোরের মতন দাঁড়ায় রয়েছে আর আমার মুখের দিকে তাকাই থাকে, কোনো কথা বলার পায় না। হ্যাঁ, আমি বললাম ওই সৌদিরে, দেখ তোর দেশে 5 মিনিটের ভিতরে আমারে একবারে বাইরের দিকে নিয়ে, গাড়ির দিকে নিয়ে বিমান পর্যন্ত নিয়ে ঢুকাইতে আমার 5 মিনিট সময় লাগছে। আমার ভাইয়ের আমি ধরিও নাই, আমার ভাইয়ের আমি কোনো কিছু করিও নাই, সব যা করার এয়ারপোর্টের কর্তৃপক্ষ যারা তারাই করছে। আর দেখ আমার মাতৃভূমি দেশে, আমার আপন দেশে আইছি, চোরের দেশে আইছি, সব চোর বাটপারে ভরা, কেউ কারো দায়িত্ব পালন করে না, সবাই আছে যার যার খালি ধান্দায়
ঘুষ খাওয়ানোর লাইগা। এনে সৎ লোক আছে, না থাকলে তো আর চলতো না এতদিন। বাংলাদেশি এয়ারপোর্টে আইসা 3 ঘন্টা লাগছে আমার বাইরেতে। আর বোনের জামাই লাগে, আমি থাকি বাইরে। আজ আমার একটাই দাবি, ডক্টর এনকে সরকার পাস আমার এই বাড়িটা আসছে আসলে নিঃস্ব নাই, কোনো কিছুই। একটি মেয়ে একটা ছেলে আছে, তার দেখুন কোনো কিছুই নাই। এখন যা ছিল সব বিক্রি করে দিছে। এখন আমার দাবি এইটাই, ডাক্তার এনকে স্যারকে পাস আর আপনাদের সহযোগিতা চাই। আমার কাছে ছেলেটা বেকার, মেয়েটা লেখাপড়া করতেছে, ছেলেটা বেকার। আর এই বাইরের চলার মতন মনে করেন কিছু নাই। ওই দেশে অসুস্থ হওয়া পর্যন্ত, এই পর্যন্ত আমার কোম্পানির কাছে বেতন পাইছি, খরচ করছি। এখন আমারও তো পরিবার ফ্যামিলি আছে, বিদেশ করি আমরা, আমাদের কাছে ওইরকম একদম নিঃস্ব। একটা গরু আছিল, বিদেশ করছে 12 বছর, 12 বছর বিদেশ করে যা করছিল, এই অসুখে ভাইয়ের সব শেষ। ইয়ার আগে একবার অ্যাক্সিডেন্ট করছিল, পাও ভাঙছিল ওই দেশেই, ওইটার পিছে বহুত খরচ হয়েছে। বাড়িতে বাড়িতে ইয়া ছিল, গরু আছিল, আসার আগেই গরুগুনা সব বেচাইয়া এই যে দেশে আনছি। এখন যদি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, যারা সরকার দায়িত্বে আছে, প্রতিনিধি যারা আছে, তারা যদি আমাদের কিছু আর্থিক সহযোগিতা করতো ভাইয়ের ভবিষ্যতের জন্য কিছু, তাহলে আমরা একটু আর্থিকভাবে উপকৃত হইতাম।